পাড়ায় সমাধানের পর এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন উদ্যোগ। রাজ্য সরকারের নতুন উদ্যোগ দুয়ারে হাসপাতাল। প্রত্যন্ত এলাকার মানুষদের কষ্ট করে আসতে হবে না শহরের হাসপাতালে, মানুষের দুয়ারেই এবার হাসপাতাল। এক্স স্যান্ডেলে পোস্ট অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের। এআইটিসির তরফে এক্স স্যান্ডেলে পোস্ট করা হয়েছে রাজ্য সরকারের নতুন উদ্যোগ। প্রত্যন্ত এলাকায় মানুষদের কষ্ট করে আসতে হবে না শহরের হাসপাতালে। নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস দা, রাজ্য সরকারের নতুন উদ্যোগ এবার দুয়ারে হাসপাতাল, কি থাকছে এই নতুন উদ্যোগে? প্রত্যন্ত এলাকার মানুষরা তারা কতটা সুবিধে পাবেন এই উদ্যোগে? বাসুদি, প্রথমেই জানিয়ে রাখি যে একটি সংবাদপত্রের প্রকাশনীকে কোট করে এআইটিসির যে এক্স হ্যান্ডেলে সেখানে একটি পোস্ট, সেই পোস্টে যেটা জানা যাচ্ছে এবং জানো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক প্রকল্প, জনহিতকর প্রকল্প যা মানুষের হৃদয়ে ছুঁয়েছে এবং তিনি ইতিমধ্যেই যেমন দুয়ারে, যেমন রেশন দুয়ারে সমাধান যেমন শুরু তিনি করেছেন, পাশাপাশি যেটা আগামী দিনে আসতে চলেছে বলে যা খবর পাওয়া যাচ্ছে তা হচ্ছে এবার একদম দুয়ারে চিকিৎসা ব্যবস্থা। জানো, চিকিৎসা ব্যবস্থা নিয়ে ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু ক্ষেত্রে প্রশ্ন থাকলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিকিৎসা ক্ষেত্রে অন্তত বলা যেতে পারে বিভিন্ন ক্ষেত্রে হসপিটালগুলোর ডেভেলপমেন্ট থেকে শুরু করে মানুষের চিকিৎসা পরিষেবা যাতে আরও ভালো মতো হয়, বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা সবটাই তিনি করেছেন। আর জানো যে বিভিন্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নানান প্রকল্প যে তার নিজস্ব মস্তিষ্ক প্রসূত। আর ঠিক এরকমই একটি খবর আমাদের সামনে উঠে আসছে যেখানে যে এবার কিন্তু একদম দুয়ারে যাবে, দুয়ারে পরিষেবা অর্থাৎ চিকিৎসা পরিষেবা। সেক্ষেত্রে প্রথম প্রাধান্য পাবে হচ্ছে প্রত্যন্ত এলাকার মানুষজন, যেখানে নদী নালা পেরিয়ে হাসপাতালে হতে হবে। ইতিমধ্যেই আমরা যা জানতে পারছি বেশ কিছু ক্ষেত্রে অন্তত স্বাস্থ্য পরিবহন দপ্তরের মাধ্যমে যেটা জানা যাচ্ছে ইতিমধ্যেই 210টি গাড়ি কিন্তু এর জন্যে কেনা হয়েছে, যেটাকে বলা যেতে পারে মোবাইল মেডিকেল ইউনিট। অর্থাৎ এই গাড়ির মধ্যেই কিন্তু দেখা যাবে এই গাড়িগুলোর মধ্যে প্রায় 30 থেকে 35টি 40টি গাড়ির মধ্যে থাকবে সেখানে ইসিজি ব্যবস্থা, অত্যাধুনিক পরিষেবা এবং সেখানে যেমন ডাক্তার থাকবে, নার্স থাকবে, সেখানে টেকনোলজিস্ট থাকবে, সেখানে রক্ত দেওয়া থেকে শুরু করে ইসিজি করা কিছু এই মোবাইল ভ্যানের মধ্যে সেখানে থাকবে, সেখানে এক্স রে করারও ব্যবস্থা থাকবে। মূলত এগুলো ব্লক যে হাসপাতালগুলো আছে সেখানেই সেখানে থাকবে এবং এর ফলে যেমন একদিকে যেমন চিকিৎসা পরিষেবা একদম বাড়ির দোরগোড়ায় পৌঁছে দেবে। বিশেষত প্রত্যন্ত অঞ্চলে জানো যে সেখানে অ্যাম্বুলেন্সের জন্য হয়তো অনেকে আসতে পারে না, গ্রামের ভিতরে সেখানে গাড়ি অ্যাম্বুলেন্স ঢুকিয়ে নিয়ে আস্তে আস্তে রোগী অনেকটা যেন বিপজ্জনক হয়। ঠিক সেক্ষেত্রে দাঁড়িয়ে খবর পেলেই ব্লক হাসপাতালে থাকা এই সমস্ত মোবাইল ইউনিটগুলো, অত্যাধুনিক যে মোবাইল ইউনিটগুলো, তারা পৌঁছে যাবে একদম দুয়ারে, সেখানে চিকিৎসা হবে। এবং এরকম চিন্তাভাবনা কিন্তু এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রীর আছে, যা উঠে আসছে তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেল এবং আগামী দিনে তা বাস্তবায়ন হবে। ইতিমধ্যেই তার জন্য কিন্তু 210টি গাড়ি ইতিমধ্যেই সেখানে কিন্তু অর্ডার দেওয়া হয়েছে আমরা যতদূর জানতে পারছি স্বাস্থ্য পরিবহন দপ্তর সূত্রে। এবং পাশাপাশি এই কাজের জন্য আর কর্মসংস্থানের কিন্তু বেশ কিছু কর্মসংস্থান হবে। ইতিমধ্যেই নোটিফিকেশান জারি হয়েছে, সেক্ষেত্রে যারা এই কাজের সঙ্গে মোবাইল ভ্যানের সঙ্গে যারা সহায়ক হিসাবে থাকবেন তাদেরও যেমন করা হবে, ড্রাইভার নিয়োগ হবে, কথা এই গাড়িগুলো নিয়ে যেতে হবে, সে তার জন্য গাড়ির ব্যবস্থা করা হচ্ছে। অর্থাৎ সব মিলে বলা যেতে পারে নতুন একটি উদ্যোগ এবং যে উদ্যোগ কেবল নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন তা করেন। এর আগে মানুষ দেখেছেন তিনি জিতে আসার পর থেকে যা পরিকল্পনা বলেছেন তার মধ্যে বেশ কিছু পরিকল্পনা ইতিমধ্যেই কিন্তু বিশ্বে সেরা হয়েছে। সেই জায়গা থেকে আবারও একটি পরিকল্পনা আসতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল, যে এবার কিন্তু মুখ্যমন্ত্রীর চিন্তাধারা বাইরে যেমন সবাইকে যেন বিনা পয়সা খাওয়ার ব্যবস্থা করেছেন, উনি বিনা পয়সা রেশনের ব্যবস্থা করেছেন, বিনা পয়সায় চিকিৎসার ব্যবস্থা করেছেন। আর ঠিক এই চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য অনেককে আসতে হয়, বিশেষত প্রত্যন্ত অঞ্চলের গ্রামের মানুষজন, প্রত্যন্ত এলাকার মানুষজন, জঙ্গল মলজীবী প্রত্যন্ত এলাকার মানুষজন, তারা কিন্তু হাসপাতালে আসতেও তাদের সময় লাগে, তাদের সেক্ষেত্রে দাঁড়িয়ে গাড়ি ঘোড়ার অসুবিধা হয়। সেজন্যে এবার থেকে অসুবিধা হলেই কিন্তু সেখানে কিন্তু ফোন করলে পৌঁছে যাবে সেই ব্লক হসপিটালে রাখা সেই গাড়ি, অত্যাধুনিক সেই চিকিৎসা সরঞ্জাম সহ গাড়ি, সে চলে যাবে এবং সেখানেই রক্তের পরীক্ষার ব্যবস্থা থাকবে, ইসিজির ব্যবস্থা থাকবে। অর্থাৎ আপৎকালীন পরিষেবা দেওয়ার জন্য যা থাকার তা কিন্তু সেই অত্যাধুনিক গাড়িতে থাকবে। ইতিমধ্যেই এরকম একটা রূপরেখা তৈরি করা হচ্ছে, হয়তো আগামী কয়েক মাসের মধ্যেই হয়তো এই যে ব্যবস্থাপনা তা হয়তো মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে, মানুষ কিন্তু এই পরিষেবা পেতে পারবে। এবং বলা যেতে পারে একটা যুগান্তকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তা। আর এবং এমনটাই কিন্তু আমরা শুনতে পাচ্ছি, অর্থাৎ সব
মিলে এই ধরনের ঘটনা হলে কিন্তু একদিকে যেমন বিনা পয়সা খাদ্যের ব্যবস্থা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছে, এবার বলা যেতে পারে দুয়ারে সরকারের মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান যেমন করছে, ঠিক পাশাপাশি এবার কিন্তু শারীরিক চিকিৎসার ক্ষেত্রেও যদি প্রত্যন্ত অঞ্চলের মানুষজনের কোনো অসুবিধা হয় সে কথা মাথায় রেখেই কিন্তু মুখ্যমন্ত্রী নতুন কিন্তু এরকম একটা পরিকল্পনা আনতে চলেছে বলে খবর পাওয়া যাচ্ছে। ধন্যবাদ জানাবো আপনাকে দেবাশিস দা। সরাসরি ছিলেন নিউজরুম থেকে আমাদের প্রতিনিধি দেবাশিস।